हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी रान्ना करब काँठालेर तरकारी। এই কাঁঠালের তরকারিটা আমি একদম নিরামিষ রান্না করব। এই নিরামিষ কাঁঠালের তরকারিটা রুটি পুরি বা ভাতের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগবে। তাহলে দেখে নিই কীভাবে আমি কাঁঠালের তরকারিটা রান্না করব। আমি একটা কড়াইতে জল বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম কাঁঠাল। কাঁঠালটিকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন কাঁঠালটিকে ঢেকে রাখবো যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে, তবে চুলার আঁচটা কমিয়ে রাখবো। কাঁঠালগুলি সিদ্ধ হয়ে গেছে, দেখো কাঁঠালগুলি একদম নরম হয়ে গেছে। এখন জলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুটি দিয়ে দেব। এখানে আমি 2টা আলু টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ। এরপর আলুটিকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আলুটি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কাঁঠালগুলি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ। এখন কাঁঠালটিকেও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কাঁঠালটি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আবার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনা লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনা লঙ্কাটিকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শুকনা লঙ্কা আর পাঁচফোড়নটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এইগুলি দিয়ে দিচ্ছি। আর এখানে ছোট দেখে একটা টমেটো কেটে নিয়েছি, এইগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটি পুড়ে না যায়। এরপর সবগুলি উপকরণ একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটিকে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে মশলার মধ্যে যে কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না। মশলাটি কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁঠালগুলি। আলু আর কাঁঠালটিকে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই তরকারিটিকে ঢাকনা দিয়ে হতে দেব 3 থেকে 4 মিনিট, তবে চুলার আঁচটা কমিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবারও নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া আর চিনিটিকেও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি।
ঘিটিকেও তরকারির সঙ্গে মিশিয়ে নিলেই আমার তরকারিটা রেডি। আমার এই কাঁঠালের তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।